হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আগের ভিডিওটা ছেড়েছি আমার বোনের মেয়ের জন্মদিন, তো এবার ভিডিওটা ছাড়বো। আমার নবদ্বীপে যে নিমন্ত্রণ আছে সেই নিমন্ত্রণ রক্ষা করতে আমরা সবাই যাব। তো আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই মানে আগের দিনই বেরিয়ে গেছে, রাত্রিরে ট্রেন ধরে নবদ্বীপ চলে গেছে। তো রাত্রিটা আমি মায়ের সাথে ছিলাম, মা বাবার সাথে। তো পরের দিন ভোরবেলায় দেখো 8টার ট্রেন ধরবো, তো 6:30টার মধ্যে ব্যান্ডেল স্টেশন চলে যাচ্ছি। আমার বাপের বাড়ি হচ্ছে ব্যান্ডেল, তো সেখান থেকে আমি ব্যান্ডেল স্টেশনে যাচ্ছি। মা, আমি, অংশু আর বাবা রয়েছে। এই দেখো এবার ব্যান্ডেল স্টেশনে গিয়ে তারপর আমরা কাটোয়ার ট্রেনটা ধরবো, ধরে বিষ্ণুপ্রিয়া পাল্টে নেমে সেখান থেকে মাসির বাড়ি চলে যাবো। আর একটা কথা কি জানো সবাই, যে নিজের ফ্যামিলির সাথে কোথাও যাওয়ার আর একটা মজা আলাদা। তো মা বাবার সাথে যাচ্ছি অনেক বছর পরেই, এই মা বাবার সাথে আমি মানে অনেক বছর ঘর বলতে এই তো কদিন আগে মানালিতে গেছি, সেটা বড় কথা না, মানে কাছাকাছি মামা বাড়িতেই যাচ্ছি, না তো শ্বশুরবাড়ি বলো ছেলে মেয়ের সাথেই যাওয়া হয় নবদ্বীপ। এই দেখো এবার নবদ্বীপের ট্রেন ধরে নিলাম, কাটোয়ার ট্রেন ধরে নিলাম। আর ত্রিবেণী থেকে আমার বোন আর মেয়ে একই ট্রেনে উঠেছি। বোন আর বোনের মেয়ে, আমি আর আমার ভাইপো পাশে বসছি আর মা বাবা সামনে ছিল। আমরা নবদ্বীপে রওনা দিলাম। তো নবদ্বীপে রওনা দিলাম বলতে কাটোয়ার ট্রেন ধরে আমরা বিষ্ণুপ্রিয়া হলটে নেমে ওখান থেকে টোটো ধরে মাত্র 10 মিনিটের রাস্তা। তো পশু হসপিটাল নবদ্বীপে তাড়াতাড়ি চলে গেলাম। এটা আমার ছোটো মাসির বাড়ি। তো পুরোপুরি আমার মাসির শ্বশুরের কাজটা লজেই হয়েছে, বাড়িতে আমাদের সমস্ত কিছু ব্যবস্থা ছিল। এই দেখো এটা আমার ছোটো মাসির বাড়ি। তো এই বাড়িতে প্রথমে উঠলাম, উঠে পরে লজে গেলাম। সকালে টিফিনটা লুচি তরকারি মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমার ভাইয়ের সাথে একটু রেডি হয়ে গেলাম কাছাকাছি মেঘমাসি বাড়িতে। তারপরে রেডি হয়ে এই দেখো আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে সামনে বোন, বোনের মেয়ে, ভাইপো, মা বাবা সবাই আছে, একসাথে লজে গেলাম। আমার ভাইয়ের বউ বলতে আমার ছোটো মাসির ছেলের বই আমাদেরকে লজে নিয়ে গেল। আর এই দেখো আমাদের অপু বলতে তো আমার মেজো বোনের নাম। তো ওর ভালো নাম অপর্ণা, তো ওকে আমি আদর করে অপু ডাকি। এই দেখো এই লজে আমার মাসির শ্বশুরের কাজ হয়েছে। আমার দিদা, এটা আমার দিদা, এটা বাবুর ঠাকুমা মানে আমার মাসির শাশুড়ি, এটা আমার মাসির শাশুড়ি। 3 দিদা বসে আছে। এটা আমার মাসির নাতনি, এটা মাসির ছেলের বউ। এটা আমাদের অপু সুন্দরী, নতুন কাপড় কিনেছে। তো ফুল ক্যাটারিংয়েরই কন্ট্যাক্ট ছিল, তো কোনো ঝামেলাই ছিল না বাড়িতে। এই দেখো সকাল থেকেই ক্যাটারিং পুরোটাই ব্যবস্থা করেছে, তো মাসিদেরও কোনো ঝামেলা ছিল না। লজটাও কিন্তু দারুণ করেছে। তারপরে আমার শ্বশুরবাড়ির লোকেরা, আমার মেয়ে ছেলে সব ওর দিদির বাড়ি ছিল। দিদির বাড়ি হচ্ছে নবদ্বীপের পোড়ামাতার সামনে। তো ওখানে ওরা আসছে না বলে আমি ভাইকে নিয়ে, ভাইপোকে নিয়ে আর আমার বোনের মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। এই দেখো এখানে আমার মামি আছে, আমার মায়ের পাশে মামি, মাসি, ছোটো মাসি, তারপর আমার ভাইয়ের বউরা আছে, সবাই আছে, আত্মীয় স্বজন আছে। আর আমার মেজো মাসি এই দেখো বাইরে। তো মেজো মাসির মেয়ে যেহেতু আসেনি পিঙ্কি, তাই মেজো মাসি পিঙ্কির সাথে একটু কথা বলছে। তারই মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই চলে এসছে দেখো টোটো করে। এই দেখো সবাই বসে আছে, এরা এসছে দেরিতে, 3:45 সময় এরা ঢুকলো। তো সকাল থেকে আমার মাসি বলে যাচ্ছে তোদের বাড়ির লোকেরা কখন আসবে তবে আলু ভাজা এরকমই করেছিল। খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব হয়ে গেল, চলে আসছি। ফটো তুলতে হ্যাঁ জায়গা নেবো, ইচ্ছা আছে নেবো, বর্গে জায়গা এবার যে নেবে তাকে ফোন নাম্বারটা দেবো। এই দেখো তারপর মাসিরা কত গিফট পেয়েছে, তো কিছুতেই ছাড়বে না আমাকে, বোনকে, মাকে। তো এখান থেকে কিছু একটা কাপড় বেছে নিতেই হবে। তো মাসি নিজে হাতেই দেখো আমাকে একটা কাপড় দিল, বোনকে দিল, আমার মাকে দিল, আমার মেজো মাসি বলো, মেজো মাসির ছেলের বউ সবাইকেই দিল। আর এটা আমার দিদাও বসে আছে। তারপরেই আমরা রাত্রিটা কোনো রকম কাটিয়ে সবার মধ্যে দিয়ে আনন্দ করে চলে আসলাম পরের দিন সকালবেলায়। যেহেতু আমি হাওড়া চলে আসবো আমার গন্তব্যস্থলে, আমার বাড়িতে, যেহেতু আমার ইনস্টিটিউটে জয়েন করবো, তাই ভিডিওটা এখানেই পর্যন্ত।